আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রান্সফরমার 12 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এখানে বলা আছে একটি 1000 কেভিএ 11 কেভি বা 440 ভোল্ট 50 হার্জ ট্রান্সফরমারের সেকেন্ডারি টার্ন সংখ্যা 200 কোরের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর মান হচ্ছে 150 বর্গ সেন্টিমিটার নির্ণয় করো সর্বোচ্চ ফ্লাক্স ডেনসিটি অর্থাৎ বিএম এর মান। এটা ফ্লাক্স ডেনসিটি যখন বলবে তখন বিএম, আর ম্যাক্সিমাম ফ্লাক্স বলবে তখন ফাই এম। আর এটা হচ্ছে প্রাইমারি সাইডের টার্ন সংখ্যা অর্থাৎ N1 অথবা NP। তাহলে আমি ডাটা লিখি। অ্যাপারেন্ট পাওয়ার দেওয়া আছে কত দেখেন 1000 কেভিএ, প্রাইমারি সেকেন্ডারিতে সমান এটা। ইপি এর মান দেওয়া আছে 11000 ভোল্ট অর্থাৎ 11 কেভি, আর সেকেন্ডারি মান দেওয়া আছে 440 ভোল্ট। আর এনএস দেওয়া আছে, সেকেন্ডারি টার্ন সংখ্যা দেওয়া আছে 200, ক্ষেত্রফল দেওয়া আছে 150 সেন্টিমিটার স্কয়ার। ফাই এম হচ্ছে কি, তাহলে দেখেন এখানে আমি ফাই এমটাও বের করব এবং বিএমটা এটাও বের করব। হ্যাঁ, তাহলে দেখেন আর এনপি প্রাইমারি টার্ন সংখ্যা এটা কত বের করতে হবে, এটার মানও বের করতে হবে। তাহলে দেখেন আমরা জানি কি ইপি বাই ইএস, এনপি বাই এনএস। তাহলে ইপির মানটা হচ্ছে 11000, ইএস এর মানটা হচ্ছে 440, এনপি বের করতে হবে, এনএস সেকেন্ডারি টার্ন সংখ্যা আমার দেওয়া আছে 200। তাহলে আপনি এখান থেকে ক্যালকুলেশন যদি করেন এটা 5000 টার্ন বের হবে প্রাইমারি টার্ন সংখ্যা। আর আমরা যেহেতু ফাই এম বের করবো, আপনি এখানে প্রাইমারি ইনডিউসড ভোল্টেজ সমান সমান জানেন 4.44 ফাই এম এফ এন পি। তাহলে দেখেন ইপি 11000 ভোল্ট 11 কেবি অর্থাৎ 1000 দিয়ে গুণ দিচ্ছি, 11000 করছি 4.44 ইন্টু ফাই এম ইন্টু এফ এর মান হচ্ছে 50, প্রাইমারি টার্ন সংখ্যা হচ্ছে 5000। তাহলে আপনি যদি এখানে একটু ক্যালকুলেশন করেন এটার মান হবে, ফাই এম এর মান হবে 9.9 ইন্টু 10⁻³ ওয়েবার। এখন আমরা জানি কি ফাই এম সমান সমান হচ্ছে বিএম ইন্টু এ। হ্যাঁ, তাহলে দেখেন ফাই এর মানটা বের করেন 9.9 ইন্টু 10⁻³ সমান সমান বিএম। বিএম এর মান বের করব। আর এরিয়া এর মান দেওয়া ছিল কত, প্রস্থচ্ছেদের ক্ষেত্রে বলে 150 বর্গ সেন্টিমিটার অর্থাৎ 150 সেন্টিমিটার স্কোয়ার। হ্যাঁ, যে সেন্টিমিটার স্কোয়ার অর্থাৎ এখানে কটা সেন্টিমিটার আছে, সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার। তাহলে আমরা জানি কি 1 মিটার সমান সমান হচ্ছে 100 সেন্টিমিটার। আপনি যদি তাহলে সেন্টিমিটার থেকে মিটারে যেতে চান তাহলে যেখানে সেন্টিমিটার পাবেন 5 সেন্টিমিটার 10 সেন্টিমিটার যত সেন্টিমিটার পাবেন সেখানে 100 দ্বারা ভাগ করবেন। তাহলে দেন এই একটা সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করার জন্য 100 দিয়ে ভাগ করতেছি, আর এই সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করার জন্য 100 দিয়ে ভাগ করতেছি। অর্থাৎ আপনার সেন্টিমিটার স্কোয়ার এটা যদি মিটারে নিতে চান তাহলে 100 গুণ 100 দ্বারা ভাগ করেন, তাহলে এটা আর কি থাকবে না, সেন্টিমিটার থাকবে না, মিটার স্কোয়ারে চলে যাবে। তাহলে দেখেন 9.9 ইন্টু 10⁻³ গুণন এই দুটাকে আমি সাইড চেঞ্জ করি, তাহলে 100 ইন্টু 100 হবে, আর এখানে 150 আছে তাহলে 150 হবে, এই পাশে আসবে বিএম ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটির মান। তাহলে আমি যদি এখানে দেখাই আপনাদেরকে, এটা হবে 9.9 ইন্টু 10⁻³ হ্যাঁ ইন্টু 100 ইন্টু 100 ভাগ হবে 150, সরি এখানে দুইটা গুণ হয়ে গেছিল, এটা ভাগ হবে 150, তাহলে এটা হবে কত 0.66। হ্যাঁ, এটা হচ্ছে আনসার আর কি, এটা হচ্ছে ফ্লাক্স ডেনসিটি আর কি। তাহলে এটা যদি একক লেখেন তাহলে হবে, যেহেতু ফাই এম এর একক ছিল কি ফাই এম ফ্লাক্স ডেনসিটি, তাহলে এটা হবে ওয়েবার পার মিটার স্কোয়ার। যেহেতু আপনি মিটারে কনভার্ট করছেন তাহলে বিএম হচ্ছে 0.66 ওয়েবার পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে সর্বোচ্চ ফ্লাক্স ডেনসিটির মান। ঠিক আছে, পরবর্তীতে আমরা 13 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। ক্লাসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব ফেসবুক দুই জায়গায় আমার ক্লাসগুলো পাবেন।